জীবন সংগ্রাম আমাদের জন্য সবচেয়ে বড় আশীর্বাদ। এটা আমাদের ধৈর্যশীল, সংবেদনশীল এবং ঈশ্বরের মতো করে তোলে। এটি আমাদের শেখায় যে যদিও পৃথিবী দুঃখ কষ্টে পূর্ণ, তবে এই সংগ্রাম এটিকে কাটিয়ে উঠতেও পূর্ণ। আসুন আজ একটি ছোট গল্প বলি। জীবন বিজ্ঞানের এক শিক্ষক তার ছাত্রদের শেখাচ্ছিলেন শুঁয়োপোকা প্রজাপতিতে কিভাবে রূপান্তরিত হয়। তিনি ছাত্রদের বললেন যে পরবর্তী 2 ঘন্টার মধ্যে শুঁয়োপোকা থেকে প্রজাপতি বেরিয়ে আসবে, কিন্তু কেউ তাড়াহুড়ো করে প্রজাপতিকে গুটি থেকে বার করার চেষ্টা করবে না। এই বলে তিনি ক্লাস থেকে চলে গেলেন। ছাত্ররা গুটির দিকে তাকিয়ে অপেক্ষা করতে লাগলো। প্রজাপতি গুটি থেকে বার হওয়ার জন্য নড়ে চড়ে চেষ্টা করছিল, কিন্তু একটি ছাত্র আবেগের বশে শিক্ষকের উপদেশ অমান্য করে গুটি ভেঙে প্রজাপতিকে বাইরে আসতে সাহায্য করলো। ফলে প্রজাপতিকে বাইরে আসার জন্য আর বেশি চেষ্টা করতে হলো না, কিন্তু অল্প সময় পরেই প্রজাপতিটি মারা গেল। শিক্ষক ফিরে এলে অন্যান্য ছাত্ররা ঘটনাটি তাকে জানালো। তিনি ব্যাখ্যা করে বোঝালেন যে প্রজাপতিটিকে সাহায্য করতে গিয়ে ওই ছাত্রটি প্রজাপতিটিকে মেরে ফেলেছে, কারণ প্রাকৃতিক নিয়মে গুটি থেকে বেরোনোর সময় তাকে যে সংগ্রাম করতে হয়, তার ফলে প্রজাপতির ডানা দুটি বেড়ে ওঠে এবং শক্ত হয়। ছাত্রটি প্রজাপতিটিকে সংগ্রাম করতে না দিয়ে তাকে বাঁচাবার শক্তি সংগ্রহ করতে দেয়নি, ফলে প্রজাপতিটি মারা গেল। এই গল্পের মূল বিষয়, জীবন যুদ্ধে লড়াই করার শিক্ষাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় শিক্ষা। নিজের জীবনী শক্তি নিজেকেই অর্জন করতে হয়। আর কাউকে সাহায্য করা ভালো, কিন্তু সাহায্যের নামে তার আত্মশক্তিকে দুর্বল করা ভালো নয়। সময় সঠিক ব্যবহার, ধৈর্য আর প্রকৃতির উপর সর্বদা ভরসা রাখা প্রয়োজন। আজকের পডকাস্ট কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের কাছে এরকম অনুপ্রেরণামূলক কোনো গল্প থাকলে আমাদের সঙ্গে শেয়ার করবেন। আপনাদের গল্প সকলের কাছে পৌঁছে দেব আমরা আমাদের পডকাস্টের মাধ্যমে।